হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব সেলফ অ্যাপ ইউজ করে কীভাবে আমরা একটা ল্যান্ডিং পেজ বানাতে পারি। আমরা ফার্স্টে আমাদের সেলফ অ্যাপের অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো অ্যান্ড তারপর ওয়েব সেটিং থেকে ল্যান্ডিং পেজ, তারপর অ্যাড নিউ, তারপর একটা ল্যান্ডিং পেজের নাম দিতে হবে। অ্যান্ড দেন নেক্সট। তারপর আমাকে একটা থিম চুজ করতে হবে। সো তার জন্য আমার এখানে 3টে অপশন আছে। ক্রিয়েট ফ্রম ব্ল্যাঙ্ক, যার মানে হচ্ছে আমরা একদম ব্ল্যাঙ্ক থেকে শুরু করব। স্টার্ট ফ্রম রেডি টেমপ্লেট, সেলফ অ্যাপ কিছু টেমপ্লেট প্রোভাইড করে যেখান থেকে আমরা রেডিমেড একটা থিম চুজ করতে পারবো। ক্লোন পেজ উইথ এআই, আমরা চাইলে অন্য কোনো ল্যান্ডিং পেজ এআইয়ের মাধ্যমে ক্লোন করতে পারবো। সো ক্রিয়েট ফ্রম ব্ল্যাঙ্ক, এখানে আমাদের একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট অ্যাড হয়ে গেছে। নেক্সট। তারপর আমাদেরকে প্রোডাক্ট চুজ করতে হবে। এখানে আমরা চাইলে মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করতে পারি। অ্যান্ড নেক্সট। সো সাকসেসফুলি আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট হয়ে গেছে। স্টার্ট উইথ রেডি টেমপ্লেট, এখানে সেলফ অ্যাপ আমাদেরকে অনেকগুলো রেডি টেমপ্লেট ইউজ করার জন্য অ্যালাউ করে। ইউজ, অ্যান্ড আমাদের এখানে টেমপ্লেট সিলেক্ট হয়ে গেছে। সো এখন আমরা আমাদের ল্যান্ডিং পেজ এডিট করব। তার জন্য ল্যান্ডিং টেবল থেকে আমাদেরকে ল্যান্ডিং পেজটা চুজ করতে হবে, তারপরে এডিটে যেতে হবে। অ্যান্ড আমাদের এখানে 2টা অপশন আছে, এখান থেকে আমরা তাদের রেডি এলিমেন্ট ইউজ করতে পারি অথবা আমরা লাইভ এডিট ইউজ করতে পারি, যেটা তাদের লেটেস্ট ফিচার। আমরা যেহেতু ব্ল্যাঙ্ক টেমপ্লেট ইউজ করছিলাম, সো এখানে আমাদের কোনো এলিমেন্ট নাই আমাদের ল্যান্ডিং পেজে। আমরা চাইলে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এলিমেন্ট এড করতে পারি। সো ফার্স্টে আমি একটা কলাম নিয়ে নিব। আমাকে এখানে ডাবল ক্লিক করতে হবে এটাকে এডিটেবল করতে হলে। এখন আমরা চাইলে এখানে যে কোনো এলিমেন্ট ড্র্যাগ করে আমাদের ল্যান্ডিং পেজ শুরু করতে পারি। এখন চাইলে এই এলিমেন্টটাকে আমরা যে কোনো স্টাইল দিতে পারি। এর জন্য আমাদের এলিমেন্টের উপরে ক্লিক করতে হবে। তারপরে এখানে আমাদের অনেকগুলো টুল চলে আসছে এলিমেন্টটাকে এডিট করার জন্য, এবং আমাদের এলিমেন্টের মধ্যেও একটা টুলবার চলে আসছে। প্লাস হচ্ছে আমরা একটা নতুন ব্ল্যাঙ্ক এলিমেন্ট এড করতে পারবো এটার পরে। দেন ডুপ্লিকেট হচ্ছে আমরা সেম এলিমেন্টটাকে একটা ক্লোন করতে পারবো। তারপর আমরা এলিমেন্টকে ডিলিট করতে পারবো। তারপরে কোড, এটার কোডটা দেখতে পারবো। আমরা যে এলিমেন্টটা সিলেক্ট করেছি ওই এলিমেন্টের প্যারেন্ট এলিমেন্টটাকে চুজ করতে হলে আমাদেরকে এইটা ইউজ করতে হবে। সো এই এলিমেন্টে ক্লিক করলে আমাদের এখানে অনেক টুলবার চলে আসছে লেফট পারে। এখান থেকে আমরা আমাদের প্রিফারেন্স অনুযায়ী আমাদের এলিমেন্টটাকে সাজাতে পারি। এখানে আমরা আমাদের এলিমেন্টের কন্টেন্টটা চেঞ্জ করতে পারি। এটাকে আমরা লার্জ স্ক্রিন, স্মল স্ক্রিনের জন্য ডিফাইন করতে পারি। তারপর আমাদের স্টাইল আছে, এখান থেকে আমরা প্রিফারেন্স অনুযায়ী আমাদের এলিমেন্টকে সাজাতে পারি। ফার্স্টে আছে পেডিং, আমরা ইচ্ছা করলে এলিমেন্টের চারপাশে স্পেস তৈরি করতে পারি। ইভেন ইন্ডিভিজুয়ালি আমরা একটা সাইডে শুধু স্পেস তৈরি করতে পারি। অ্যান্ড তারপর মার্জিন, আমরা ইচ্ছা করলে এলিমেন্টের বাহিরের দিকে স্পেস তৈরি করতে পারি। তারপর হাইট উইডথ, আমরা এখান থেকে উইডথ ম্যানেজ করতে পারি। দেন হাইট, এটাও উইডথের মতো সেম। দেন টেক্সট কালার, আমরা চাইলে টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারি।
অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ড। আমরা চাইলে এলিমেন্টের একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। এখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারি। অথবা এটাকে ট্রান্সপারেন্ট করে দিতে পারি। অথবা আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে পারি। তারপর ফন্ট সাইজ, আমরা চাইলে টেক্সটের ফন্ট সাইজ কন্ট্রোল করতে পারি। অ্যান্ড ফন্ট ফ্যামিলি, আমরা চাইলে এটার ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারি। এখানে আমরা টেক্সটকে থিন অথবা বোল্ড করতে পারি। লাইন হাইট, আমরা টেক্সটের লাইন হাইট কন্ট্রোল করতে পারি। টেক্সট অ্যালাইনমেন্ট, আমরা এখান থেকে টেক্সটের অ্যালাইনমেন্ট সেট করতে পারি। গ্যাপ, যদি আপনার সিলেক্টেড এলিমেন্টের একাধিক চিল্ড এলিমেন্ট থাকে তাহলে ওইগুলার গ্যাপ সেট করতে পারি। এখান থেকে আমরা ডিসপ্লে ম্যানেজ করতে পারি। এখান থেকে আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি। আমরা এখন আমাদের ল্যান্ডিং পেজে আরও এলিমেন্ট অ্যাড করব। তার জন্য আমাদেরকে কলাম অ্যাড করতে হবে। আমরা যখন ড্র্যাগ করব তখন আমাকে সিলেক্ট এরিয়া দেখিয়ে দিচ্ছে যে আমি কোথায় রাখবো। এখানে আমি একটা ইমেজ ইউজ করব। আমাকে এখন একটা ইমেজ সিলেক্ট করতে হবে। এর জন্য আমাকে ইমেজের উপরে ক্লিক করতে হবে। একটা হচ্ছে এক্সটার্নাল ইমেজ সোর্স, এখানে দিতে পারবো, অথবা ডিরেক্ট ইমেজ আপলোড করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা অনেক বড় হয়ে গেছে। সো এটাকে কন্ট্রোল করার জন্য আমরা ইমেজের উপরে ক্লিক করব। এখান থেকে স্টাইলে যাব। এখান থেকে আমরা উইডথ কন্ট্রোল করব। আই থিঙ্ক এই পজিশনে আমার ইমেজটা ভালো লাগতেছে, সো আমি এটা রাখবো। তারপর আমি আমার ল্যান্ডিং পেজে আরও এলিমেন্ট এড করব। আমাদের এখানে অনেক অপশন আছে যেগুলো আপনি ইউজ এখানে অনেক এলিমেন্ট আছে যেগুলো আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে ইউজ করতে পারি। আমার একটা হেডিং দরকার। আমরা বডি সেকশনে কোনো এলিমেন্ট পাচ্ছি না, আমরা এলিমেন্ট সেকশনে যাব। এখানে আমাদের অনেকগুলা হেডিং এলিমেন্ট আছে। সো এটাকে ভিউ করার জন্য আমরা ভিউয়ে যাব। এখানে আমরা এলিমেন্টের ফুল ভিউয়ের যে একটা ভিউ থাকে ওইটা আমরা দেখতে পারি। সো সে এক্সাম্পল আমি এই এলিমেন্টে অ্যাড করব। সো এই এলিমেন্টে অ্যাড করার জন্য ফার্স্টে আমাকে একটা কলাম ইউজ করতে হবে। অ্যান্ড দেন এটাকে ড্র্যাগ করে আমরা এখানে প্লেস করে দিব। অ্যান্ড সেম ওয়ে আমরা এটাকে স্টাইল করতে পারি।
সো আমরা আরেকটা এলিমেন্ট এড করব। সো এইখানে আমরা একটা ডিটেলস অ্যাড করব। আমরা বডিটাকে যদি যাই, এখানে আমাদের অনেক এলিমেন্ট আছে। সো আমরা এই এলিমেন্ট অ্যাড করব। এবং এই টেক্সটগুলো আমরা এডিট করতে পারি। আমরা চাইলে ইমেজটাকে এডিট করতে পারি। আমরা 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 এখান থেকে বাটনটাকে কাস্টমাইজ করতে পারি। এখানে বাটনের টেক্সট চেঞ্জ করতে পারি। এখানে আমরা বাটনের লিঙ্কটা চেঞ্জ করতে পারি। তারপর আমি চাচ্ছি একটা প্রাইজিং টেবল অ্যাড করতে। এখান থেকে আমরা প্রাইজিংগুলো এডিট করতে পারবো। তারপর আমি চাচ্ছি তারপর একটা ফাইনাল টেক্সট থাকবে। অ্যান্ড আমাদের যদি এক্সট্রা কোনো এলিমেন্ট থাকে সেইগুলো আমরা ডিলিট করে দিতে পারবো। অ্যান্ড ফাইনালি আমাদের ল্যান্ডিং পেজ ডান। এখন আমরা এটা সেভ করার জন্য এখানে সেভ বাটনে ক্লিক করব। এখন আমরা চাইলে প্রিভিউ দেখতে পারবো। আমরা চাইলে এখান থেকে আমরা ফোন ভিউ দেখতে পারবো।
অ্যান্ড আমরা এখন রিয়েল ওয়ার্ল্ডে কেমন দেখাচ্ছে ওইটা দেখতে পারবো। সেভ অ্যান্ড প্রিভিউ, অ্যান্ড দিস ইজ আওয়ার, অ্যান্ড এটা আমাদের ফাইনাল ল্যান্ডিং পেজ হয়ে গেল। আপনারা চাইলে আপনাদের মতো কাস্টমাইজ করে এনি কাইন্ড অফ ল্যান্ডিং পেজ ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে বানাতে পারেন।